নমস্কার বন্ধুরা, আজকে ঘরোয়া কিচেন নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি। আমি 200 গ্রামের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি আছে, 2টো আলু কুচি করে নিয়েছি, উচ্ছে কুচি করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা চিরা আছে, আর রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সর্ষে তেল ব্যবহার করব এই রান্নাতে আমি। কড়াই গরম হয়ে গেছে, দেখে নিন বন্ধুরা। আমি পরিমাণ মতো তেল ছেড়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবার উচ্ছা ছেড়ে দিলাম, দেখে নিন। উচ্ছাটা হালকা ভেজে নিব পেঁয়াজের সাথে। সবকটা উচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, দেখে নিন বন্ধুরা। এইভাবে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ আর উচ্ছেটাকে। হালকা ভাজা হয়ে গেছে, দেখে নিন। এবার আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবকটা আলু ছেড়ে দিচ্ছি, দেখে নিন। আলু উচ্ছের সাথে ভেজে নিব আরেকবার। আলু উচ্ছেটাকে ভেজে নিচ্ছি আরেকবার ভালো করে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার। লবণটা দিয়ে আবার ভাজতে হবে। ভালোভাবে ভেজে নিব আমি আলু উচ্ছেকে। এভাবে রান্না করে খাবেন, অনেক টেস্ট লাগে, ভালো, সবাইকে পছন্দ লাগবে। এইভাবে রান্না করে খাবেন ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি। সর্ষে বাটা, বেগুন দিয়ে ভাপা, কত রকম না খাচ্ছেন। এভাবে একবার রান্না করে খাবেন বন্ধুরা, আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে, যারা উচ্ছে খেতে ভালোবাসেন। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একবার কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে মশলার যতক্ষণ গন্ধটা না ছাড়ছে। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখে নিন। আলু উচ্ছেটাকে। গরম ভাতের সাথে খাবেন বন্ধুরা, অনেক টেস্ট, মজা লাগে। এই রেসিপি বানিয়ে আর একবার খাবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। এই পরিমাণে জল থাকবে, দেখে নিন। আর একটু সামান্য জল দিয়ে দিলাম।
এর উপরে মাছটা দিয়ে দিব। কাঁচা ইলিশ দিয়ে রান্না করুন বন্ধুরা। আপনারা যদি ভাজা দিয়ে করতে পারেন, ভাজা যারা পছন্দ করেন তাহলে ভেজেও একটু হালকা ভেজে এইভাবে চচ্চড়ি করে খাবেন, ভালো লাগবে। সব মাছগুলাকে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে নুন হলুদ সব যাতে তার ভিতরে চলে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দিচ্ছি। সব কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেরকম যারা ঝাল খেতে ভালোবাসেন তারা সে পরিমাণে ঝাল দিবেন। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। দেখে নিন চচ্চড়িটা হয়ে চলে এসেছে। এর উপরে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম মাছের উপরে। ইলিশ মাছের সাথে ধনেপাতার ফ্লেভার অনেক ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার খেয়ে দেখুন। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার দেখে নিন কি সুন্দর হয়ে গেছে চচ্চড়িটা। আশা করি আপনাদের যদি ভালো লাগে, পছন্দ লাগে ভিডিওটা, আমার রেসিপিটা যদি আপনারা পছন্দ করে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। আপনারা পাশে থাকলে আমি আরও রেসিপি দিতে চাইব। ঠিক আছে বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন বন্ধুরা। আপনারা এভাবে পাশে থাকবেন, তাহলে আমি রেসিপি ছাড়বো আরও। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, নমস্কার।